السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الحمد لله। সেই মহান দয়াময় রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আবারও নতুন আমাদের জীবনের আরেকটি দিনে এসো আল্লাহর পথে প্রেরণা আলোয় গুরু কর্তৃক আয়োজিত দিনে হালাকায় অংশগ্রহণ করার, কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। সে মহান দয়াময় রবের আল্লাহর শুকরিয়া নিমিত্তে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك على عبدك وحبيبك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين। সম্মানিত উপস্থিতি, তোমার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের সকলের, যারা এসেছেন শত ব্যস্ততার মাঝে দিন শিখতে শিখাতে এসেছেন। সকলের সকলকে ধন্যবাদ জানাই ও মোবারকবাদ জানাই এবং দোয়া করি সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই সময়টুকু কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলকে জাযাক খায়ের দান করুন। দ্বীনি ইলম অর্জন করার, বিতরণ করার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। দোয়া করি যারা অসুস্থতার কারণে হয়তো আসতে পারেন না, কিংবা আজকে অসুস্থতার কারণে বিছানায় শায়িত রয়েছেন, তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাদের সকলকে শিফা কামিল আজরা দান করুন, আল্লাহ আমিন। আসসালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন ইয়াশফিহিম, আল্লাহ যেন তাদেরকে শিফা কামিল আজরা দান করেন। যারা আমরা বিপদে রয়েছি, টেনশনে আমরা রয়েছি, আল্লাহ আমাদের টেনশনকে মুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত রয়েছে, ক্ষতিগ্রস্ত রয়েছে বিভিন্নভাবে, আল্লাহ আমাদের সকলকে আমাদের ক্ষতি থেকে আহ মুক্তি দান করুন। আল্লাহুম্মা ফাররিজ হাম্মাল মাহমুমিন মিনাল মুসলিমিন ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين। আমাদের অনেক দিনী বোনের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আজকে হালাকার শুরুতেই দোয়া করছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। যারা আমরা শ্রবণ করছি, জীবিত আছে, আল্লাহ যেন আমাদেরকে হায়াত ও তাইয়্যিবা দান করেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন, ঈমান আমলের সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। যাদের সন্তান সন্ততি রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্বীনি তারবিয়াতে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ঠিক মতো প্রতিপালন করতে পারেন, আল্লাহ যেন সেই ধরনের তাদেরকে তৌফিক দান করেন। আর যাদের সন্তান নেই, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া সালিহা আবিদা কানিতা দান করেন, আমিন। আমরা আল্লাহর নিকট উপকারী জ্ঞানের জন্য ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদেরকে উপকার জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়া করছি ওই সমস্ত দ্বীনি ভাই ও বোনদের যারা আজকে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত এবং জুলুমের শিকার, তাদের জন্য বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম, আরাকানের মুসলিম ভাই ও বোন, এবং পাকিস্তানের মুসলিম ভাই ও বোন, এবং বাংলাদেশের সহ সারা বিশ্বের মুসলিম দ্বীনি ভাই ও বোনদের জন্য দোয়া করছি, যারা আজকে আহ, মাজলুম অবস্থায় দিন কাটাচ্ছেন, জুলুমের শিকার হয়ে দিন কাটাচ্ছেন, তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমিন। আল্লাহর নিকট দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে
জান্নাতে যাওয়ার কাজগুলো সহজ করে দেন, জাহান্নামে যাওয়ার কাজগুলো যেন কঠিন করে দেন, সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে না পারি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে আমাদের হালাকার প্রথম অংশের বিষয় হলো যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, খুব দ্রুতই যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুতই কবুল করে থাকেন, এই শ্রেণীর সংখ্যা অনেক। আমরা বেশ বেশ কিছু শ্রেণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করবেন বলে তিনি ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال ربكم, তোমাদের রব, তোমাদের প্রতিপালক বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার নিকট প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে আহ্বানে প্রার্থনায় সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। তাই বলে কি সকলের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবেন না? কিছু কিছু বা কিছু শ্রেণীর মানুষ রয়েছেন যাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন না, শুধুমাত্র তাদের পাপের কারণে, তাদের কর্মের কারণে। আজকে আমরা সেই দিক আলোচনা করব না। আল্লাহ যে ওয়াদা করেছেন যে আমাদের ডাকে সাড়া দিবেন, কাদের ডাকে সাড়া দিবেন এবং কাদের ডাকে খুব দ্রুত সাড়া দিবেন, বিশেষ করে কাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সাড়া দিবেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত, যাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। এই শ্রেণীর মানুষ নিয়ে এই শ্রেণীর আহ, কিছু আহ, এই প্রকার কিছু মানুষ মানুষ সম্পর্কে আগে আলোকপাত করবেন। এরপর দোয়া কবুলের উদাহরণ স্বরূপ কিছু ঘটনা আমরা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। আসহাবুদ দুআ উল মুস্তাজাব, যাদের দোয়া কবুল হয়, এই সব শ্রেণীর মানুষ অনেক। তার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সর্বপ্রথম উল্লেখ করব সেটি হলো আল বারু লিওয়ালিদাইহি, পিতামাতার সেবা, পিতামাতার সেবা প্রদানকারী, সেবাকারী সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যে সন্তান পিতামাতার সেবা করেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটিকে দ্রুত কবুল করেন। এই সম্পর্কে একটি লম্বা হাদিস আছে, যে হাদিসটিকে আমরা সকলেই জানি, যেটিকে আস হাদিসু আসহাবিল গার, গুহাবাসীর হাদিস বলে আমরা জানি। বনী ইসরায়েলের কিছু সংখ্যক ব্যক্তি, তারা এক সময় ভ্রমণে যায়। যেতে যেতে বৃষ্টি বাদলের সময় তারা একটি গর্তে আশ্রয় নেয়। এরপরে এই গুহাটির মুখ পাথরের মাধ্যমে বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হাদিসটি বিশুদ্ধভাবে আমরা এটি পেয়েছি। আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, হাদিসটি একেবারে সহিহ
সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য গ্রন্থে হাদিসটি উল্লেখিত হয়েছে। হাদিসের ভাষাগুলি বিভিন্ন ভাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম ইয়ামশুন ইযা আসাবাহুম মাতারুন ফাআওয়াউ إلى غار فانطبق عليهم فقال بعضهم لبعض إنه والله يا هؤلاء لا ينجيكم إلا الصدق فليدعوا فليدعو كل رجل منكم بما يعلم أنه قد صدق فيه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের পূর্বে তিন ব্যক্তি তিন ব্যক্তির একটি দল তারা গমন করছিল। প্রতিমধ্যে তাদেরকে বৃষ্টি পেয়ে বসে, বৃষ্টি আসে, তারা গর্তে আশ্রয় গ্রহণ করে। অতঃপর ফানতাবাকা আলাইহিম, তাদের গর্তের মুখটি বন্ধ হয়ে গেল। এরপরে তারা নিরুপায় হয়ে একে অপরকে বলতে শুরু করলো যে, ওহে গুহাবাসী, আজকে সত্য ছাড়া তোমাদেরকে কোনো কিছুতে মুক্তি প্রদান করবে না। অতএব সত্য তোমাদের যা জানা আছে সেটা মনে করে তোমরা আহ্বান করতে শুরু করো, আহ্বান করো, তোমরা প্রার্থনা করো, যেটি সত্য, যেগুলো সত্য সেগুলো সেগুলো তোমরা প্রকাশ করে প্রার্থনা করতে থাকো। এক ব্যক্তি তাদের মধ্যে তিনজনের মধ্যে এক ব্যক্তি এভাবে বললেন। হাদিসটা লম্বা, আমি পুরো হাদিসটি পড়ে শোনাবো না, তবে সারসংক্ষেপ বলবো। এক ব্যক্তি বললেন তাদের মধ্যে যে, ওহে আল্লাহ, তুমি তো জানো আমি একজনকে কর্মচারী নিয়োগ করেছিলাম। সে কর্মচারীর বেতন সে না নিয়ে চলে যায়, পরবর্তীতে আমি তাকে সম্পূর্ণ ফিরিয়ে দিই। এটা হাদিসের হচ্ছে সারমর্ম, হাদিসটি অনেক লম্বা। তো এই কাজটি যদি তোমাকে রাজি খুশি করার জন্য আমি করে থাকি, তাহলে তুমি এই পাথরকে সরিয়ে দাও। অল্প একটু সরে গেল। আরেক ব্যক্তি আহ, বললেন, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কথা যেহেতু আমাদের মুখ্য বিষয়, সেটি পরে বলছি। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। মানুষের মধ্যে মানুষ তো একে অপরকে ভালোবাসে, আমি সবচাইতে চাচাতো বোনকে ভালোবাসতাম। তো তার সাথে আমার সামর্থ্য ছিল, আমি তার সাথে আমার মনের বাসনা পূরণ করতে পারতাম, কিন্তু তোমাকে ভয় করে আমি করিনি। আল্লাহ, এই কাজটি যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি তিনি বললেন, এটি আমাদের বিষয় যে সন্তানের যারা খেদমত করে, সেবা করে, ওই সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেন। এটি আমাদের আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু কানি লি আবাওয়ানি শাইখানি কাবীরানি ফাকুনতু আতীহিমা কুল্লা লাইলাতিন বিলাবানি গনামিন লি। বলছে, হে আল্লাহ, তুমি তো জানো আমার পিতামাতা বয়স্ক অবস্থায় তারা আছে। আমি তাদের কাছে প্রত্যেক দিন রাত্রে আমি ছাগলের দুধ নিয়ে আসতাম। একদিন দেরি হয়ে গেল একদিন দেরি হয়ে গেল, যাই দেখলাম ঘুমিয়ে পড়লো। আমি তাদেরকে আহ, ডাক দিই নাই। আমার সন্তান আমার সন্তান ফাজিতু ওয়াকাদ রকাদান, আমি আসলাম, দেখলাম পিতামাতা আমার ঘুমান্ত রয়েছে। ওয়া আহলি ওয়া ইয়ালি ইয়াতাদাগুনা মিনাল জুই, আমার পরিবার, আমার সন্তান সন্ততি তারা খাদ্যের কারণে, তার ক্ষুধার কারণে তারা গড়াগড়ি করতে শুরু করলো যে আমাদেরকে খাদ্য দাও। কিন্তু আমি তাদেরকে খাবার দিলাম না যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতা জাগ্রত না হলেন। জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে খাবার দিলাম না। জাগ্রত হওয়ার পর
আমি তাদেরকে খাবার দিলাম। এরপরে এই সারমর্ম বলছি, এরপরে ব্যক্তিটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, "ফাইন কুনতা তা'লামু", হে আল্লাহ তুমি যদি জানো, তুমি তো জানোই, আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিক, আমি এই কাজটি করেছি তোমাকে ভয় করে, আর কাউকে না। আমি আমার পিতামাকে প্রাধান্য দিয়েছি সন্তানের উপরে, সন্তানকে খাবার দিই না যতক্ষণ পর্যন্ত তারা তাদেরকে খাবার আমি প্রদান না করি। তাদেরকে প্রদান করার পর তারা তৃপ্তি সহকারে খাবার পর আমি আমার সন্তানদেরকে খাবার দিয়েছি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। মিন খসিয়াতি, শুধুমাত্র তোমাকে ভয় করার কারণে। রিচ আন্না, অতএব তুই আমাদের থেকে এই পাথর থেকে সরিয়ে দিন। ফানসাহাত আনহুমুস সাখরাতু হাত্তা নাযারু ইলাস সামা, পাথরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিলেন, ফলে তারা আসমান দেখতে পেল। পাথরটা ঢেকে গেছিল, এবার দ্বিতীয় ব্যক্তির দোয়া করার কারণে পাথরটি সরে গেল। পাথরটি সরে গেল, ফলে তারা আসমান দেখতে পেল। এখান থেকে আমাদের যেটি শিক্ষণীয় বিষয়, আমাদের যেটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটি হলো সন্তান পিতামাতার সেবা করার কারণে একনিষ্ঠতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য, পিতামাতা সন্তুষ্টি করার কারণে, পিতামাতাকে আহ আহ, পিতা সেবা প্রদান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে তাৎক্ষণিকভাবে কবুল করেছেন। এই বান্দার দোয়াকে তাৎক্ষণিকভাবে কবুল করেছেন। অতএব এই ঘটনাটি যদিও পূর্বের ঘটনা, কিন্তু এই ঘটনাতে শিক্ষণীয় রয়েছে আমাদের সকলের, যে আমরা যদি পিতা মাতার খেদমত এখনো পর্যন্ত যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন। হাদিসের ভাষাটা বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন শব্দে রয়েছে। আহ, মুসলিম, বুখারী সহ অন্যান্য গ্রন্থে একাধিক বার এই হাদিসটি এসেছে। এই জন্য আমাদের উচিত পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা সন্তানের ওপর এটি ফরজ, এটা আমরা জানি। পিতামাতার অবাধ্যতায় করলে বা উকুকুল ওয়ালিদাইন, অবাধ্যচারণ যদি কেউ করে, তাহলে সেটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এভাবে এই মর্মে অনেকগুলো সহি সহি হাদিস রয়েছে, সেগুলো আমরা আজকে বলবো না। তবে আজকে যে হাদিসটি, তিন শ্রেণীর তিনটি ব্যক্তি, তিন ব্যক্তির প্রতি তিন ব্যক্তির একটি দল, তারা তাদের কাজে বের হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে তাদের বিপদ আসে। এই বিপদ, কিভাবে তারা বিপদ থেকে রক্ষা পাবেন, তারা কিন্তু সেইভাবেই আহ মাধ্যম তারা গ্রহণ করেছিলেন। এটাকে আরবিতে বলা হয় ওয়াসাইল, ওয়াসিলা। নেক আমলের উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। পিতামাতার সেবা করা এটা একটা ভালো আমল। অনুভাবে আহ বান্দার হককে বুঝিয়ে দেওয়া ভালো আমল। কোনোভাবে খারাপ কাজ থেকে বেঁচে থাকা ভালো আমল। এই আমলগুলো ওসিলা বানিয়ে আল্লাহ দরবারে তারা দোয়া করেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে তাদের দোয়া কবুল করে পাথরকে সরিয়ে দিয়েছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাথরকে চাপিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়ার ফলে, তাদের প্রার্থনার কারণে পাথরকে সরিয়ে ফেলেছেন। অতএব যতই বড় বিপদ আসুক না কেন, আমরা যদি আমাদের নেক আমল গুলোকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আমরা অনেক সময় বিপদে পড়ি, অনেক সময় বিপদে পড়ি। তো বিপদে পড়ে আমরা আসলে আমাদের যে আমলগুলো সেগুলো সামনে নিয়ে আসি না। বিভিন্ন ভাবে আমরা আল্লাহর কাছে অনেকে চাই, আবার অনেকে ভুলে যাই। ধরুন লঞ্চে আমরা সফর করি, আহ, মানে অনেক সময় সেখানে ঘূর্ণিঝড় আসে। অনুরূপ ভাবে আমরা বিমানে সফর করি, অনেক সময় আহ, বিমানে থাকা অবস্থায় আহ, ঘূর্ণিঝড় এবং অনেক বৃষ্টি আসে, তখন বিমান এলোমেলো ভাবে দুলতে থাকে। তো এই সময় যদি আমরা আমাদের ভালো আমলগুলোকে উসিলা বানিয়ে আল্লাহ কাছে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, সাড়া দিবেন, তাৎক্ষণিক সাড়া দিবেন। অনেকে দেখি যে বিপদের সময়ও
তারা মানে খেলায় মত্ত মগ্ন থাকে, আল্লাহকে সেভাবে ডাকে না। বর্তমান সমাজের মানুষগুলো আগেকার বা ওই জাহেলি যুগের মানুষের থেকেও অনেক সময় তারা আহ বিপদগামী, অনেক সময় তারা বিপদগামী হয়ে হয়ে যায়। জাহিলি যুগের মানুষের যে ঈমান ছিল, সেই ঈমানের ধারা কাছে অনেক সময় এই আমরা মুসলিমরা যেতে পারি না। আগেকার যুগের যারা মুশরিক কাফের ছিল, তারা বিপদে একনিষ্ঠ ভাবে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকতেন। এভাবে এসেছে যে যখন তারা বিপদে পড়তো, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একনিষ্ঠ ভাবে ডাকতেন। আর আমাদের বিপদ আসলে আমরা স্বাভাবিক মনে করি, যতই বড় বিপদ আসুক আমরা বিপদ থেকে মনে করি যে আমরা মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান তার পিতামাতার সেবা করবেন, তাকে তার দোয়াকে তাৎক্ষণিক কবুল করবেন। শুধু কবুল করবেন এমনটি নয়, তার দরজাকে, তার মানকে বেশি করে দিবেন। এই মর্মে একটি হাদিস আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লাতারফাউ দারাজাতাহু ফিল জান্নাতি ফায়াকুল আন্না হাদা ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে বান্দার মর্যাদা জান্নাতে বেশি হবে। তারপর বান্দা বলবে যে কিভাবে, আন্না হাদা, কিভাবে আমার মর্যাদা বেশি হলো। তাকে বলা হবে যে পিতার তোমার পিতা মাতার জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করার জন্য, তোমার পিতা মাতার ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার এই মানকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতা মাতার ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, এই দোয়া সহ আর অন্যান্য দোয়া, আল্লাহ আমার পিতা মাতা ভুল করেছেন, ক্ষমা করে দাও। এই পিতামাতার ক্ষমা, ইস্তিগফার তলব করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সন্তানের জান্নাতের দরজাকে বুলন্দ করে দেন, উঁচু করে দেন। শুধুমাত্র পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ আমার পিতা ভুল করেছে, ক্ষমা করে দাও। তাহলে পিতা মাতার জন্য, তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা, আল্লাহ কাছে করা, ক্ষমা চাওয়া, এটি হচ্ছে জান্নাতে নিজের মানকে বাড়িয়ে নেওয়ার একটি অন্যতম মাধ্যম। যাদের পিতামাতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেবা করার তৌফিক দান করুন, তাদের মাধ্যমে জান্নাত হাসিল করা তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, প্রথম যে পয়েন্টটি আমরা উল্লেখ করলাম, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করে থাকেন, তাদের মধ্যে প্রথমত হলো আহ, সন্তানের সন্তানের আহ, খেদমত পিতামাতার জন্য। যে সন্তান পিতামাতার খেদমত করে আহ, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এবং ওই সন্তানের মানকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করে দেন। আল্লাহ আমাদেরকে সেই ধরনের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। যাদের সন্তান, যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমিন। জীবিত যাদের আছে, তাদের জন্য সবসময় ইস্তিগফার কামনা করতে হবে। কমপক্ষে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটি বলবো সেটি হলো আল মুসলিমু লিআখিহি বিযহরিল গায়ব। এক মুসলিমের অনুপস্থিতিতে আর এক মুসলিমের দোয়া, এক মুসলিমের অনুপস্থিতিতে আর এক মুসলিমের দোয়া, এটি হচ্ছে দোয়া। এই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করেন। অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া, যে ভাই উপস্থিত নেই তার জন্য দোয়া, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আহ, এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে থাকেন। একটি হাদিস এই মুসলিমে এসেছে, উম্মুদ দারদা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়বি মুস্তাজাবা। এক মুসলিমের আহ্বান তার অনুপস্থিত ভাইয়ের জন্য
এক অনুপস্থিত অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য আর এক মুসলিমের দোয়া মুস্তাজাবা, এটা কবুল হয়। ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, যে মুসলিম তার অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য, অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে। ইনদা রাসিহি মালাকুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মাথার নিকটে মালাকুন মুওয়াক্কালুন, একজন নিযুক্ত ফেরেশতা থাকে, নিয়োজিত একজন ফেরেশতা তার নিকট থাকে। যখনই তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তখন বলতে থাকে আমিন, ওয়ালাকা মিসলাক, এবং অনুরূপ আল্লাহ যেন তোমাকেও প্রদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, যখন অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য তার মুসলিম ভাই দোয়া করেন, তখন তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। এবং কুল্লামা দাআ লিআখিহি, যখনই তার ভাইয়ের জন্য আহ্বান করে, প্রার্থনা করেন, বিখাইরিন, কোন কল্যাণের, ক্বাল আল মালাকুল মুওয়াক্কালু বিহি, তার কাছে নিয়োজিত ফেরেশতা মালাইকা বলতে থাকেন আমিন, আল্লাহ কবুল করো। ওরা কামিসলাক, শুধু কবুল করো এমনটি নয়, তাকেও তার দুয়ার মতো করে তাকেও প্রতিদান দান করো। সুবহানাল্লাহ। তাহলে অপর ভাইয়ের জন্য দোয়া করা, এটি দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম, এবং তড়িৎ গতিতে এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ধরুন, আহ, আমাদের হালাকার উদাহরণ দিয়ে বলছি। আমাদের হালাকার একদিন ইবন অসুস্থ, আমরা তার অনুপস্থিতিতে দোয়া করছি, আল্লাহ তাকে শিফা কামিলা আজিলা দান করুন। এই যে আমরা যে তার জন্য দোয়া করছি, যদি আমরা রোগান্বিত হয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, যেমন তার জন্য যে দোয়া করলাম, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে শিফা কামিলা আজিলা দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন, তারা আমিন বলবে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করবেন, তাকে শিফা কামিলা আজিলা দান করবেন। অনুরূপ ভাবে, একই ভাবে যদি আমরা অসুস্থ হয়ে থাকি, তাহলে ফেরেশতারা আমাদের ব্যাপারে বলতে থাকবেন, আল্লাহ একেও ক্ষমা করো, এ তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছে, একেও ক্ষমা করো, একেও তুমি শিফা কামিলা আজিলা দান করো। তাহলে আমরা আমাদের বোনের জন্য, অনুপস্থিত বোনের জন্য দোয়া করলাম শিফা কামিলা আজিলার জন্য, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা কামিলা আজিলা দান করার পাশাপাশি আমাদেরকেও শিফা কামিলা আজিলা দান করেন। একই ভাবে যদি আমরা কারো কল্যাণের জন্য, এখানে কল্যাণের কথা আছে, লি, যে কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখনই সে তার অনুপস্থিত ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করে, তখনই নিয়োজিত ফেরেশতা বলতে থাকেন আমিন। কল্যাণ বলতে যাবতীয় কল্যাণ, যাবতীয় কল্যাণ, শুধু রোগ মুক্তি এমনটি নয়। যদি আমরা অপর ভাইয়ের মঙ্গলের জন্য দোয়া করি, আল্লাহ তাকে তার রিজিকে বারাকা দান করুন, তাকে হায়াত তয়্যিবা দান করুন, তার ঈমান আমলের বৃদ্ধি করে দিন, যদি আমরা এই কল্যাণের দোয়া করি, তাহলে এই কল্যাণটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেণীর মানুষ যারা আমরা অনুপস্থিত আমাদের ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য, যা আমরা যদি ভাই বোনের জন্য আমরা যদি দোয়া করি, তাহলে এই দোয়াটি, আমাদের দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করবেন। তাহলে দোয়া করতে কার্পণ্যতা কোথায়? কোনো কার্পণ্যতা করা ঠিক হবে না। আমাদের জানা অজানা, চেনা অচেনা মানুষ যারা আজকে বিপদে রয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহ যে সমস্ত মুসলিম ব্যক্তি আজকে বিপদে রয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের বিপদ থেকে উদ্ধার করুন, তাদের কল্যাণ দান করুন, রিজিকে বারাকা দান করুন। অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক প্রদান করবেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করে থাকেন, তারা হলেন আল মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত মুসলিম ব্যক্তি। শুধু মুসলিম নয়, হাদিসে এসেছে মাজলুমের শিকার,
জুলুমের শিকার কাফির ফাজির এদেরও দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। শুধু মুসলিম নির্যাতিত হলে তার দোয়া আল্লাহ কবুল করে এমনটি নয়, যারা জুলুম মাজলুম অমুসলিম হলেও ফাজির হলেও তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেন। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক হতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। একটি হাদিস মুসলিম ইমাম মুসলিম স্বীয় গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিসটি মুআদ বিন জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, সতর্ক থাকো। দোয়া বলতে বদদোয়া থেকে, বদদোয়া থেকে সতর্ক থাকো। তা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা এই মাজলুমের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, তথা আল্লাহ তাৎক্ষণিকভাবে এই মাজলুম, এই জুলুমের শিকার ব্যক্তির দোয়াকে কবুল করে থাকেন। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। হাদিসটি তাবারানী, ইমাম তাবারানী উল্লেখ করেছেন। হুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দাওয়া থেকে, দোয়া থেকে সতর্ক থাকো। ফাইন্নাহা তুহমালু আলাল গামামাতি ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইজ্জাতি ওয়া জালালি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, যে তোমরা মাজলুমের দোয়া থেকে সতর্ক থাকো। কেননা ফাইন্নাহা তুহমালু আলাল গামামা, কেননা যে মেঘমালার মতো সে বহন করে। তথা আল্লাহ বলতে থাকেন, এই মাজলুমকে বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, শপথ, আমার সম্মানের শপথ, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করবই, যদিও পরে হয়, যখনই হোক আমি তোমাকে সাহায্য করব। মাজলুম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করব। আরেকটি হাদিসে এইভাবে এসেছে, আবু দাউদ আত-তয়ালিসি আবু হুরায়রা কর্তৃক বর্ণনা করেন, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা, মাজলুমের দোয়া কবুল হয়ে থাকে, কবুল হয়। ওয়া ইন কানা ফাজিরান, যদিও সে মাজলুমটি পাপাচারী হয়, ফাজির হয়, ফাফুজুরুহু আলা নাফসি, তার পাপাচারীটি তার উপর বর্তাবে, কিন্তু তার দোয়া থেকে সতর্ক থাকো। যদিও সে ফাজির হয়, ধরুন অমুসলিম, আপনি জুলুম করবেন না, জুলুম করলে তাৎক্ষণিক যদি সে আল্লাহকে ডাকে, যেভাবে হোক ডাকে, কারণ সবাই তো রবকে স্বীকার করে, যেই ভাষাই হোক, যদি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একে তুমি পাকড়াও করো, তাৎক্ষণিক তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। প্রিয় উপস্থিতি, মাজলুমের দোয়া এ থেকে বেঁচে থাকতে হবে। আমরা কিছু উদাহরণ আমরা পরে উল্লেখ করব ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয়, এই ঈদের আমরা কিছু উদাহরণ পেশ করব। তবে এখন একটি কবির ভাষা উক্তি আপনাদের সামনে তুলে ধরব। এক কবি, তিনি বলছেন, লা তাজলিমান্না ইদা কুনতা মুকতাদিরা, ফাযযুলমু আখিরুহু ইয়াতিকা বিন-নাদাম, নামাত উয়ুনুক ওয়াল মাজলুমু والمظلوم منتبه يدعو عليك وعين الله لم تنم। সুন্দর কবি একটি উক্তি ব্যক্ত করেছেন। তিনি বলছেন, লা তাযলিমান্না ইদা কুনতা মুকতাদিরা, পারতপক্ষে জুলুম করিও না। কারো যদি সহযোগিতা করতে নাও পারো, কারো যদি উপকার করতে নাও পারো, কমপক্ষে জুলুম করিও না। ফাযযুলমু আখিরুহু ইয়াতিকা বিন-নাদাম, বিন-নাদামি, যে কারণ জুলুমের পরিণত হলো আফসোস। ফাযযুলমু আখিরুহু, জুলুমের শেষ পরিণত হলো ইয়াতিকা বিন-নাদাম,
আফসোস, তোমাকে আফসোস করতেই হবে, জুলুম যদি করে থাকো তোমাকে সর্বশেষ আফসোস করতেই হবে, তুমি অনুতপ্ত তোমাকে হতেই হবে। না আমার তুমি, তোমার চক্ষু ঘুমাই, এটা ঠিক। ওয়াল মাজলুম মুনতাবিহ, কিন্তু যিনি মাজলুম তিনি সজাগ থাকেন। তুমি ঘুমাও, জুলুম করে তুমি ঘুমাও, কিন্তু মাজলুম ব্যক্তি সজাগ থাকে, ঘুমাই না। ইয়াদউ আলাইক, সে সবসময় তোমার বিপক্ষে নালিশ করতেই থাকে। ওয়া আইনুল্লাহি লাম তানাম, আর জেনে রাখো আল্লাহর চক্ষু, আল্লাহ কিন্তু ঘুমাই না। তুমি জুলুম করে ঘুমাও, আর মাজলুম ব্যক্তি ঘুমাই না, সজাগ থেকে নালিশ করতে থাকে। আর জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না, আল্লাহ তাৎক্ষণিক তার ডাকে সাড়া দেন। কবির ভাষাটি অত্যন্ত চমৎকার। হাদিস যেমন স্পষ্ট সতর্ক করে দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে সতর্ক করো। কবিরও যে উক্তিগুলো, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কমপক্ষে পারতপক্ষে তুমি মানুষের মানুষের জুলুম করিও না, মানুষকে জুলুম করিও না, উপকার নাও করো, তুমি জুলুম করিও না। প্রিয় উপস্থিতি, তাহলে জুলুম করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা কতই না জুলুম করি, নিজের নাফসের প্রতি, নিজের সন্তানের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, চলাফেরায়, কথাবার্তায় বিভিন্ন ভাবে আমরা জুলুম করি। অথচ মাজলুম যিনি, তার মাঝে বা আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। তার চক্ষু ঘুমায় না। বাস্তবে দেখুন, গাজাবাসী বর্তমান একেবারে এটি আহ, দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। তারা ভয় ভীতিতে ঘুমায় না, তারা অর্ধহারে অনাহারে থেকে ঘুমায় না, আল্লাহকে ডাকছে। আর যারা জুলুম করেছে তারা বোমা ফেলে কি সুন্দর ঘুমাচ্ছে। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলুমের দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। মাজলুমের চক্ষু ঘুমায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীবী, তিনি ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা কোনো কিছু তাকে স্পর্শ করে না। মাজলুম ব্যক্তিও এই জুলুমের যখন শিকার হয় তখন তিনি ঘুমান না। হ্যাঁ, ঘুম আসলেও ঘুমের মধ্যেও তিনি আল্লাহকে ডাকেন, জিকির আজকার করেন, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, একটি গুণ, তিনি ঘুমান না, তন্দ্রা তাকে স্পর্শ করে না, এই গুণটি যখন বান্দার মধ্যে চলে আসে, বান্দা তখন আল্লাহকে ডাকে। এটি সাময়িকভাবে আল্লাহর এই গুণটি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ জীবিত, সাময়িক আমাদেরকে জীবন দান করেন। আল্লাহর গুণগুলো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সাময়িক। আমরা এই যে এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে ফরিয়াদ করছি, মাজলুমকে ফরিয়াদ করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলুমের দোয়াকে অবশ্যই কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুলুম করা থেকে আমাদেরকে সতর্ক, আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তৃতীয় চতুর্থ যে শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে বলবো, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন, আল আবাউস সালিহুন, সৎ পিতামাতা। সৎ পিতামাতা, আল আবাউস সালিহুন, সৎ পিতামাতা। একটি হাদিস আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য গ্রন্থেও হাদিসটি উল্লেখিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন, তিন তিনটি দাওয়াত, প্রার্থনা কবুল হয়, লা শাক্কা ফী, এতে কোনো সন্দেহ নেই। তিন শ্রেণীর মানুষের আহ্বান আল্লাহ কবুল করে থাকেন, এতে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার প্রার্থনা, পিতামাতার দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির, নির্যাতিত নিপীড়িত ব্যক্তির দোয়া। আমাদের এই পয়েন্টে যে বিষয়টি আলোচ্য বিষয়, সেটি হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। পিতামাতার দোয়া, পিতামাতা রাগান্বিত হয়ে যদি বদদোয়া করে ফেলে,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক দোয়াটিকে কবুল করেন। আমরা ইবনে জুরাইজের হাদিস উল্লেখ করব, তার কাহিনী উল্লেখ করব। তিনি সলাতে ছিলেন, সলাতে এসে নফল সলাতে ছিলেন। আহ, আহ, পিতামাতা এসে ডাক দিয়েছেন, ডাকে সাড়া দেন নাই। তো এরপরে বদদোয়া করেছিলেন তার পিতা, তার মাতা, তার মাতা সেই বদদোয়াটি আল্লাহ কবুল করেছিলেন। আমরা সেই ঘটনাটি সর্বশেষে উল্লেখ করব ইনশাআল্লাহ। তাহলে পিতামাতার এই দোয়া এই সন্তানের বিপক্ষে এটি কবুল হয়ে যায়। অতএব উচিত হবে যারা পিতামাতা, যতই আপনি মাজলুমের শিকার হন, কমপক্ষে সন্তানের জন্য বদদোয়া করবেন না, তার হেদায়েতের জন্য দোয়া করবেন। হেদায়েতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত দাও। যদি আপনি সহ্য করতে না পারেন, প্রয়োজন হলে আপনি আপনার ছেলেকে রেখে বিভিন্ন স্থান ত্যাগ করবেন, চলে যাবেন, তবুও সন্তানের জন্য বদদোয়া করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে পিতা মাতার দোয়াকে কবুল করে থাকেন। হাদিসটি স্পষ্ট, এবং হাদিসটি সহিহ। অতএব আহ, যাদের সন্তান লাইনে নেই, লাইনচ্যুত, তাদের জন্য দোয়া করবেন। আহ, অনেক অনেক সন্তান বর্তমান সমাজে তারা বেলাইনে চলে গেছে, পিতামাতার কথা শুনে না, কিংবা পিতামাতা তাদেরকে ঠিক মতো তারবিয়া দিতে পারে নাই, দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। অনেকে দিনী শিক্ষায় শিক্ষিত করেছেন ঠিক, কিন্তু তবুও আল্লাহ তার নসিবে হৃদায়ত লিখে রাখেন না, বিদায় লাইনচ্যুত হয়েছেন। সকলের জন্য, সকল সন্তানের জন্য বদদোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন তাকে হৃদায়ত দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন আপনার সন্তানকে হৃদায়ত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানকে পিতামাতার খেদমত করার, দিনী পথে থাকার তৌফিক দান করুন, আমিন। যাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে সন্তান, নেক সন্তান দান করুন। নেক সন্তান, নেক সন্তান এটি সদকা জারিয়া। তার দোয়াটা, নেক সন্তানের দোয়াটা, এটা সদকা জারিয়া। এই দোয়াটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমরা হাদিসে জেনেছি যে মৃত্যুর পরে, বান্দার মৃত্যুর পরে সকল আমল বন্ধ হয়ে যায়। তিন তিনটি আমল শুধু চালু থাকে, তার মধ্যে একটি হলো যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, নেক সন্তান। তাহলে নেক সন্তান পাওয়ার জন্য আমাদের বিবাহর পূর্বে পরে আমাদেরকে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। নেক সন্তান এটি আল্লাহর অশেষ, এবং আল্লাহর অশেষ যেমন নিয়ামত, আল্লাহর একটা ইহসান, যেটা আমরা হকদার ছিলাম না, নেক সন্তান। এই জন্য নেক সন্তানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। বিবাহের পূর্বে থেকেই আল্লাহ কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। হ্যাঁ, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। অনুভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। অনুরূপভাবে প্রত্যেকটি সৎকার ব্যক্তি দোয়া করেছেন নেক সন্তানের জন্য। সন্তান শুধু নয়, নেক সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েও দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক সন্তান দান করুন। যাদের সন্তান নেক এখনো নেই, আল্লাহ তাদেরকে নেককার বানিয়ে দিন। সালিহা, সালেহ, অনিতা, অনিত, আবেদা, আবেদ হিসেবে তাদেরকে কবুল করুন, আমিন। যাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করুন, আমিন। পঞ্চম যে শ্রেণীর মানুষের কথা বলবো সেটি হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক, এ মর্মে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম الذاكر الله كثيرا ودعوة المظلوم والإمام المقسط। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর দোয়াকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, তাদের দোয়াকে কবুল করেন। যাকিরুল্লাহ কাসীরা, যারা অধিক আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যারা অধিক স্মরণ করে অধিক পরিমাণে, তাদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহকে যারা সকাল সন্ধ্যায় ঘুমে সব সময় যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তাদের তাদের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। তাহলে জিকির আজকার সবসময় আমাদেরকে করতে হবে, সবসময় করতে হবে। আমাদের জিহ্বাকে সবসময় জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখতে হবে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সর্বদাই আল্লাহর শরণার্থে তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখো সবসময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো পাঠ করতে হবে। যেখানে যে দোয়া পাঠ করার বিধান সেটা তো করতেই হবে। অনুরূপভাবে ইস্তিগফার আল্লাহ বেশি করতে হবে। আল্লাহকে স্মরণ করার যে মাধ্যমগুলো রয়েছে, ইস্তিগফার, তাওবা, ইস্তিগফার, সেগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। তাহলে আল্লাহ আমাদের দোয়াকে তাৎক্ষণিক কবুল করবেন। দ্বিতীয়টি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দাওয়াত, আহ্বান, সেটি সম্পর্কে আমরা কিছু আলোকপাত করেছি। ওয়াল ইমামুল মুকসিত, যেটি আমাদের এই পয়েন্টের আলোচ্য বিষয়, সেটি হলো ওয়াল ইমামুল মুকসিত, ন্যায় পরায়ণ ইমাম, বিচারক, ন্যায় শাসক, এর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। ন্যায় শাসক পাওয়াটাই বর্তমান সমাজে দুরূহ ব্যাপার, দুষ্কর হয়ে পড়েছে। ন্যায় নিষ্ঠাবান পিতা মাতা পাওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে বর্তমান সমাজে। ন্যায় শাসক যেমন পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, অন্যভাবে ন্যায় পিতামাতা পাওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে। দিন দিন পিতামাতা আর মধ্যে ন্যায় পরায়ণতার গুণটাও উঠে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ন্যায় পরায়ণতা বুঝাক এবং সেগুলোকে আমল করতে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, ন্যায় পরায়ণ শাসক, ধরুন আপনি সন্তান, যেহেতু মানে ইসলামী রাষ্ট্রের অধীনে আমরা বসবাস করছি না, বা আমাদের সমাজে ইসলামকে ফলো করে না, তো ইসলাম ফলো করার শাসক যদি আমরা নাও পাই, কিন্তু আমরা তো পাই আমাদের সমাজে ইমাম আছে, যে ইমাম আমাদের বিচার করে দেন। কোনোভাবে আমরা তো পাই আমাদের আমরা পিতামাতা পাই, তারা তো সন্তানের মাঝেও বিচার করেন, সন্তানের ভুলভ্রান্তি তাদেরকে শুধরে দেন। সকল ক্ষেত্রে ইমামকে ন্যায়বান হতে হবে, অনুভব পিতামাতাকে ন্যায়বান, নীতিবান, নিষ্ঠাবান হতে হবে। শাসককে তো হতেই হবে, শাসককে তো আমরা পাচ্ছি না। আমাদের ইসলামের নিয়ম কানুন অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে না, যেগুলো আইন আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু আমরা তো কমপক্ষে একজন ইমামকে অনুসরণ করতে পারি। প্রত্যেকটি মসজিদের ইমাম রয়েছে, এখনো অনেক সমাজে মসজিদের ইমাম ফয়সালা করে থাকেন, করেন। তো এই নেইবান ইমাম যদি হয়ে থাকেন, তাহলে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এখানে শাসক, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু শাসক বলতে প্রত্যেকটা সেক্টরে নেইবান, নীতিবান ব্যক্তির কথাও এই হাদিস থেকে আমরা ইস্তিনবাত করতে পারি। নেইবান পিতামাতা অনেক ফজিলত, কিন্তু বর্তমান সমাজে অনেকে আমরা দেখতে পাই, কখনো সন্তানকে, তিন সন্তানের মাঝে দুই সন্তানকে বেশি দেয়, কিংবা এক সন্তানকে বেশি দেয়, দুই সন্তানকে বঞ্চিত করে, কিংবা ছেলেকে বেশি দেয়, মেয়েকে বঞ্চিত করে। আসলে আহ, নিষ্ঠাবান হতে হবে, ইনসাফ ভিত্তিক সকল কাজ পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। ন্যায়বান ইমামের বিপরীত হচ্ছে যে জালেম ইমাম, অত্যাচারী ইমাম, অত্যাচারী শাসক। অত্যাচারী শাসকের এখন দিন দিন পরিণতি বেশি হচ্ছে। ন্যায়বান ইমাম খুঁজে পাওয়া খুব কঠিন, ন্যায়বান মানুষ পাওয়া এখন বর্তমান অনেক কঠিন, যেহেতু আমরা কিয়ামতের পূর্বে আহ আহ, অবস্থান করছি। এজন্য এই এই সত্যগুলো উঠে যাবে। তো অতএব আহ, মানে এই ন্যায়বান, নিষ্ঠাবান উঠে যাবে। আমার মাধ্যমে যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যায়
ন্যায়কে বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়বান নিষ্ঠাবান হয়ে যাও। ওয়ালা আজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যেন হিংসা বশত একে অপরকে অপর উপর জুলুম না করো। অতএব ন্যায়বান নীতিবান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকসিতকে ভালোবাসেন, ন্যায়পরায়ণতা ভালোবাসেন। তো এই জন্য আমাদেরকে ন্যায়পরায়ণতা হতে হবে, প্রত্যেকটি কাজে ইনসাফ ভিত্তিক আমাদেরকে বিচার করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনুভাবে আজকে আলোচ্য বিষয়ের সাথে আরেকটি পয়েন্ট হলো as-সাইম ওয়াল মুসাফির। মুসাফির এবং সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেন। হাদিস আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া কবুল হয়। দাওয়াতুস সাইমি, সিয়াম পালনকারীর প্রার্থনা দাওয়াত, মুসাফিরের দাওয়াত, মাজলুমের দাওয়াত। সিয়াম পালনকারীর দাওয়াত, যে সিয়াম পালন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়াম অবস্থায় দোয়াকে কবুল করে থাকেন। এই জন্য সিয়াম পালন করতে আমাদের ফরজ সিয়াম পালন করার পাশাপাশি আমাদেরকে নফল সিয়াম গুলো রাখতে হবে। প্রতি সপ্তাহে চেষ্টা করতে হবে সাপ্তাহিক সিয়াম গুলো পালন করার। কোনোভাবে চেষ্টা করতে হবে আহ আইয়ামুল বিয়াদুস সিয়াম পালন করার, আরাফাত দিবসের সিয়াম পালন করা, কোনোভাবে জিল হিজ্জা মাসের প্রথম 9 দিনের সিয়াম পালন করা। আমাদের চেষ্টা করতে হবে এই সিয়াম পালন করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আমাদেরকে সিয়াম অবস্থায় থাকতে হবে, জিকির আজকার করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহ্বানে সাড়া দিবেন। আরো অনেক শ্রেণীর মানুষ রয়েছে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তার মধ্যে অন্যতম হলো যে দোয়া করে জিকির করতে করতে যে ব্যক্তি ঘুমিয়ে পড়ে, এই শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। উযু করে জিকির করতে করতে ঘুমিয়ে পড়া ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। মুআয বিন জাবাল থেকে বর্ণিত হাদিসটি আবু দাউদে সহিভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলিম যদি উযু করে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে, তারপর রাতে উঠে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ চাই, আল্লাহ তাকে অবশ্যই দিবেন। ধরুন, এক ব্যক্তি উযু করে জিকির করতে করতে ঘুমিয়ে গেল। জিকির ঘুমার পূর্বে যে জিকির গুলো রয়েছে সেগুলো জিকির করতে করতে ঘুমিয়ে পড়লো। রাত্রে হঠাৎ ঘুম থেকে উঠে গেছে, ওঠার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এই দাও, আমাকে এই দিও না। এই যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে কবুল করবেন। যারাই এই আমলটি করবেন, উযু করে ঘুমানোর দোয়া জিকির আজকার করতে করতে ঘুমিয়ে পড়বেন, এবং ঘুম থেকে উঠার পূর্বে বা ঘুমের মধ্যেই যখন ঘুম ভেঙে যাবে তখন আল্লাহ কাছে চাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, এরপর আল্লাহ কাছে চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চা অনুপাতে ইনশাআল্লাহ প্রদান করবেন। অনুভাবে নিরুপায় ব্যক্তির দোয়া আর এক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাৎক্ষণিকভাবে। নিরুপায় ব্যক্তি, অসহায় অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, কে তিনি? মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, যিনি নিরুপায় ব্যক্তির ডাক শুনেন যখন সে তাকে ডাকে। ওয়া ইয়াকশিফুস সূআ,
এবং কে তিনি যে তার দুঃখকে দূর করে দেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিরুপায় ব্যক্তি, অসহায় ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আহ, এই আহ্বানে সাড়া দেন, তার আহ্বানে সাড়া দেন। একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। একটি আহ, ঘটনা। এক দাসী, আরবের এক দাসী ছিল, ভালো দাসী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলছেন যে আরবের কোন এক গোত্রে একটি কৃষ্ণাঙ্গ দাসী ছিলেন, কালো দাসী ছিলেন। তাকে তার জাতি মুক্ত করে দিয়েছিল। তারা মুক্ত করে দিলেও ওই দাসীটি তাদের কাছে থেকে গিয়েছিল, যায়নি। তো কোনো এক সময় একদিন ওই গোত্রের একটি ছোট্ট মেয়ের সাথে দাসীটি বের হয়। আমি হাদিসের সারাংশ বলছি। দাসীটি বের হয়। এক পর্যায়ে দাসীর সাথে দাসীটি যে মেয়ের সাথে বের হয়েছিল, তার গোত্রের একজন সুন্দরী বালিকার সাথে বের হয়েছিল। তার ওড়না ছিল স্কার্ফ বা ওড়না ছিল। ওড়নাটা এক সময় সে রেখেছিল। ওড়নাটি একটি চিল এসে, হাদিসে হাড্ডা চিলের কথা উল্লেখ রয়েছে, চিল এসেছে, এসে ওড়নাটি নিয়ে চলে যায়। তখন ওই সুন্দরী বালিকাটি আহ বলা শুরু করলো যে আমার এই ওড়নাটি এই দাসীটি চুরি করেছে। এই কথা তার জাতিকে বলতে শুরু করলো। তারপরে তাকে আহ, ওই দাসীর কে তল্লাশ শুরু করলো। দাসী তো আসলে নেয়নি। কে নিয়েছে, চিন নিয়েছে, সে কথা বারবার বলছে যে আমি নিইনি। তারপরেও তাকে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তালাশ করেছে, এমনকি গোপন অঙ্গ পর্যন্ত। হাদিসে স্পষ্ট এসেছে গোপন অঙ্গ পর্যন্ত তালাশ করেছে, অথচ এটি বড় জিনিস। নিরুপায় ব্যক্তি, অসহায় ব্যক্তি, দাসীটি অসহায়, কেউ নেই। আর ওই সুন্দরী বালিকাটির সবাই রয়েছে, তার কথাই বিশ্বাস করছে। নিরুপায় ব্যক্তি আল্লাহকে আহ্বান করা শুরু করেছেন, আহ্বান করা শুরু করে দিলেন, আল্লাহ আমি তো নিই না, এই বিপদ থেকে উদ্ধার করো। এরপরে ওই দাসীটি বলছেন, আল্লাহর শপথ, আমি তাদের সঙ্গে দাঁড়িয়েই ছিলাম, এমতো অবস্থায় ওই চিলটি আমাদের মাথার উপর দিয়ে এসে স্কার্ফটি ফেলে দেয়, ওড়নাটি ফেলে দেয়। এরপরে আমি বলতে শুরু করলাম, এই যে তোমাদের জিনিস যেটি তোমরা বলেছিলে আমি চুরি করেছি, অথচ আমি চুরি করি নাই। তারা সকলে অপমানিত হলো, সকলে অপমানিত হলো। এরপরে সে প্রায় প্রায় একটি চমৎকার কথা বলতেন, ويوم الوشاح من تعاجيب ربنا ألا إنه من بلد الكفار أنجاني। ওই ওই ওড়নার দিনটি, স্কার্ফের দিনটি ছিল আমার রবের একটি চমক, আশ্চর্যজনিত একটি দিন। আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফফারি আনজানি, তিনি আমাকে কুফুর এলাকা থেকে মুক্তি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বারবার এই উক্তিটি বলতেন, ওই ইসকাফের দিনটি, ওই ওড়নার দিনটি আমার রবের চমৎকার একটি দিন ছিল। আর তিনি আমাকে এই কুফুরের এলাকা থেকে মুক্তি করেছেন। বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। এই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করে ইসলামের ছায়াতলে তাকে আশ্রয় দিয়েছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই কারণেই আহ, এই কারণেই তিনি এই উক্তিটি বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেন, কি এমন ঘটনা ঘটেছিল সেটি বলো। তখন এই ঘটনাটি ওই দাসীটি বলেছিল যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছিল, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমাকে মুক্ত দিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে নিরুপায় ব্যক্তির, অসহায় ব্যক্তির দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার জ্বলন্ত প্রমাণ এই হাদিসটি।
ويوم الوشاح من تعاجيب ربنا ألا إنه من بلد الكفار أنجاني। এই যে অসহায় ব্যক্তির ফরিয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিলেন, এর থেকে বড় আর কি হতে পারে। অতএব নিরুপায় ব্যক্তির দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরো অনেকগুলো অনেকগুলো উদাহরণ রয়েছে, অনেক শ্রেণীর মানুষ রয়েছে যে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তার মধ্যে একটি হলো যে ব্যক্তি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দান করেন। বিপদে যে ব্যক্তি পড়েছে, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, যদি ধৈর্য ধারণ করে এই শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে আকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক দোয়া কবুল করেন। আমরা জানি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তিনি হতাশ হয়েছিলেন। তিনি আল্লাহকে অনেক ডাকতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই ধরনের সংবাদ পৌঁছে যায়। হাদিসটি হুবহু আপনাদের সামনে সারাংশ বলার চেষ্টা করছি। উম্মু সালামা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন বান্দা যদি বিপদে মুসিবতের মুখোমুখি হয়ে এই দোয়াটি বলে, যে দোয়াটি আমরা বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ অবশ্যই এর বদলতে, এর বিনিময়ে তাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন। তিনি বলছেন, আবু সালামার মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি। এরপর আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। অর্থাৎ আবু সালামা যখন স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী তো অসহায়, কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, উত্তম প্রতিদান দান করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটি বলতে বললেন। এই দোয়াটি তিনি বলা শুরু বললেন। আবার তিনি বললেন, এক হাদিসে এইভাবে এসেছে যে, আবু সালাম, তুমি উত্তম কিছু চাও, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও এবং এর থেকে উত্তম কিছু আমাকে দাও। উম্মু সালামা বললেন, হে আল্লাহ রাসূল, আবু সালামা থেকে উত্তম আর কে হতে পারে? তার মানে তার স্বামী তার কাছে অতি উত্তম ছিল, কিন্তু এর থেকে তো উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তিনি তাৎক্ষণিকভাবে জানতেন না বা ওই ধরনের স্মরণ ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বিবাহ করলেন। তাহলে ওর থেকে, তার স্বামীর থেকে উত্তম আরেকজন সঙ্গী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন। তাহলে এই বিপদে মুসিবতে পড়ে ঘাবড়ে যাওয়া নয়, হতাশা নয়, বরং দোয়া করতে হবে যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামাকে করতে বলেছিলেন। তো এই জন্য এই দোয়াটিকে বেশি বেশি আমাদেরকে করতে হবে যখন আমরা বিপদে পড়ব। বিপদে বালা মুসিবতে পড়ার সময় এই দোয়াটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষের প্রার্থনাকে, দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আমাদের প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার দিকেই। ওহে আল্লাহ, আজুরনি ফি মুসিবাতি, আমার এই মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও, ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং এর চাইতে আমাকে উত্তম কিছু প্রতিদান দান করো, উত্তম প্রতিদান দান করো। ধরুন আমি অসুস্থ হয়েছি, নিঃসন্দেহে আমি মুসিবতগ্রস্ত একজন ব্যক্তি, এই সময় আমাকে দোয়া করতে হবে। কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে মেয়ে বিপদে পড়েছে, এমনকি মারাও গেছে, আগে এই দোয়াটি করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিপদ থেকে উদ্ধার করবেন, আমাকে এর চাইতে আরো বেশি কিছু প্রদান করবেন।
উত্তম কিছু প্রদান করবেন। অতএব এই দোয়াটি যেন আমরা বলতে না ভুলি আমাদের মুসিবতের সময়। আরেক শ্রেণীর মানুষের কথা বলবো, যারা আল্লাহর যে সুন্দর নাম রয়েছে ইসমে আজম, বিশেষ করে এই নামের ওসিলা বানিয়ে দোয়া করে, এই শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, খুব দ্রুতই কবুল করেন। বুরাইদা ইবনুল হুসাইব থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এ কথা বলে দোয়া করতে শুনেছেন, اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ সে সত্তার যার হাতে আমার প্রাণ, সে আল্লাহকে তার মহান নামে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন, এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন। প্রিয় উপস্থিতি, হাদিসটি নাসাইতে বর্ণিত হয়েছে। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম, 99টির অধিক নাম আল্লাহ রয়েছে। আল্লাহর নাম নিয়ে আল্লাহর গুণাবলীর কে ওসিলা বানিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এখানে ইসমে আযম এই জন্য বলা হয়েছে, আল্লাহর যে মানে সবচেয়ে বড় গুণ, সে বড় গুণের মাধ্যমে বড় গুণের মাধ্যমে বড় গুণকে ওসিলা বানিয়ে ব্যক্তিটি চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ওহে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, বিআন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আনতাল্লাহ, একমাত্র তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল আহাদুস সামাদ, আল আহাদুস সামাদ, একক, তুমি একক, অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং ওয়ালাম ইউলাদ, কারো থেকেও জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ কেউ নেই। এই যে আল্লাহর গুণ, আল্লাহর গুণ, এবং এই যে যাকে ইসমে আযম বলা হয়ে থাকে, এই ইসমে আযমের মাধ্যমে ব্যক্তিটি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। অতএব আমরা যখন রিজিকের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইয়া রাজ্জাক, আন আন্নাকা আনত ইন্নাকা আনতার রাজ্জাক, ওহে রিজিক প্রদানকারী, নিঃসন্দেহে তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক প্রদানকারী, ফারজুক ফারজুকনি, তুমি আমাকে রিজিক প্রদান করো। অনুভাবে রহমতের জন্য ইয়া আরহামার রাহিমিন, ইরহামনি, ইরহামনা, ওহে ওহে দয়াবান দয়ালু, তুমি আমাকে আমার উপরে দয়া করো, আমাকে আমার উপরে দয়া করো। এই ধরনের আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে, আল্লাহর নাম এবং গুণাবলীকে ওসিলা বানিয়ে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবে। আরো আরো অনেক রয়েছে হাদিসে এই মর্মে। আরেকটি হাদিস এই রয়েছে যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এক ব্যক্তি এই দোয়াটি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো সে কি দোয়া করেছে? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, সে আল্লাহকে তার মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন, এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন। তাহলে আল্লাহ আল্লাহর যে নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেই গুণাবলী এবং নামের মাধ্যমে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। অনুভাবে আরেক শ্রেণীর কথা উল্লেখ করব, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, সেটি হলো হজ আদায়কারী, উমরা আদায়কারী, এবং আল্লাহ রাস্তায় জিহাদকারী। আল্লাহ রাস্তায় জিহাদকারী, হজ, উমরা এবং আল্লাহ রাস্তায় জিহাদকারীর ব্যক্তির এই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেন। হাদিসটি ইবনে মাজাতে হাসান হিসেবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাস্তায়
জিহাদকারী, হজ আদায়কারী ও উমরা পালনকারী তারা হলেন আল্লাহর প্রতিনিধি। তিনি তাদের ডেকেছেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন, সুতরাং তারা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাদেরকে দিবেন। আল্লাহ হজ আদায়কারী প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি মাশাইরুল মুকদ্দাসাতি, মাশাইরুল হারামে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। অনুভাবে যখনই নিয়ত করেন শুরুতেই লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ ঘোষণা করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে এই শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হক উমরা আদায় করা তৌফিক দান করুন, আল্লাহু আমিন। এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আমরা এখন আহ, কিছু নমুনা, দোয়া কবুলের নমুনা আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রথম যে নমুনাটি উল্লেখ করব দোয়া কবুলের, অনেকগুলো ঘটনা হাদিসে উল্লেখিত হয়েছে যে দোয়া কবুলের, সাহাবীদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেছেন। অনেকগুলো ঘটনা আছে। আমরা আজকে আহ, কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে ঘটনাটি দোয়া কবুলের উল্লেখ করব সেটি হলো সাঈদ বিন যায়েদ। সাঈদ বিন যায়েদ এক সাহাবীর ঘটনা। হাদিসটি মুসলিম, ইমাম মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। সাঈদ বিন যায়েদ থেকে বর্ণিত, আরওয়া বিন উওয়াইস, সাঈদ বিন যায়েদ তিনি বলছেন, আরওয়া বিনতে উওয়াইস নামক একজন মেয়ে খাসামাতহু ফি বা'দি দারিহি, তার জায়গা জমি নিয়ে তার সাথে ঝগড়া লিপ্ত হলো। আরওয়া বিনতে উওয়াইস সাঈদ বিন যায়েদের সাথে জমিন নিয়ে বিতর্কে লিপ্ত হলেন। সাঈদ বিন যায়েদ বলছেন, দাউহা ওয়া ইয়াহা, মহিলাকে লক্ষ্য করে বলছেন, আরে এটা ছেড়ে দাও, আরে আমি কি তোমার এই সম্পদ নিতে পারি? আরওয়া বিন যায়েদ, আরওয়া বিনতে উওয়াইস, মহিলাটি তাকে বলছে তুমি আমার জমি নিয়ে নিছো। সাহাবীটা বলছেন, আরে আমি কি তোমার জমি নিতে পারি? আমি তোমার জমি নিই নাই। আরে এই বিষয়ে তুমি শিওর থাকো আমি তোমার জমি নিই নাই। এই ধরনের হাদিস, মানে হাদিসের সারমর্ম। দাউহা ওয়া ইয়াহা, আরে তর্ক 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 থেকে দূরে থাকো, তর্ক করিও না, আমি তোমার জমি নিই নাই। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তোমার জমি কেন নিব? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি তাওয়াকাহু ফি সাবঈ আরদিনা ইয়াওমাল কিয়ামাহ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিন দখল করে নেয়, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আর আমি কিভাবে তোমার জমি নিব? নিই নাই। কিন্তু বোঝা যাচ্ছে হাদিসের ভাষায় ওই মহিলাটি আরওয়া বিনতি হুয়াইস তিনি ঝগড়ায় লিপ্ত হতেই আছেন, বলতেই আছেন না জমিন দাও। তখন তিনি তার ব্যাপারে দোয়া করা শুরু করলেন, তার ব্যাপারে বদ দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা, ওহে আল্লাহ, ইন কুনতা কাযিবা, যদি এই মহিলা যদি মিথ্যুক হয়ে থাকে, ফা'মি বাসারাহা, তাহলে তার চক্ষুকে অন্ধ করে দাও। ওয়াজআল কবরাহা ফি দারিহা, তার ঘরেই তার কবর বানিয়ে দাও। এরপরে বর্ণনাকারী বলছেন, ক্বালা মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে আবদুল্লাহ ইবনে উমর, মুহাম্মদ বিন যায়েদ বিন আব্দুল্লাহ বিন উমর একজন হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন এরপরে, ফারাআইতুহা উমিয়া তালতামিসুল জুদুর, আমি দেখলাম ওই মহিলাকে, যে মহিলার ব্যাপারে এই সাহাবী সাঈদ বিন যায়েদ বদদোয়া করেছেন, ওই মহিলাকে দেখলাম অন্ধ অবস্থায়, সে দেওয়াল খুঁজতেছে। অন্ধ অবস্থা কানারা, অন্ধরা যেমন
মানে ওই হাত দিয়ে মানে খুঁজে ওই খুঁজতেছে, ঘরের ওয়াল খুঁজতেছে, ঘরের ওয়াল খুঁজে পাই না, অন্ধ, অন্ধ হয়ে গেছে। ওই মহিলাকে বলতে শুনেছি, তিনি বলছে, ওই মহিলা বলতো, আসাবাতনি দাওয়াতু সাঈদ সাঈদ ইবনে যায়েদ, সাঈদ বিন যায়েদের বদদোয়া আমাকে লেগে গেছে, আমি মিথ্যুক ছিলাম, মিথ্যা বলেছিলাম, সাঈদ বিন যায়েদের এই দোয়াটি লেগে গেছে, তাই আমি অন্ধ হয়ে গেছি। فبينما هي تمشي في الدار مرت على بئر في الدار فوقعت فيها فكانت قبرها। রাবি বলছেন যে দেখলাম একদাই ওই মহিলাটি ঘরের মধ্যে চলছে, ঘরের পাশেই একটি কূপ ছিল, সে কূপে সে পড়ে গেছে, কূপে পড়ে যায় আর উঠতে পারে না, সেটি তার কবর হয়ে গেছে। অর্থাৎ সাহাবী যে বদদোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে অন্ধ করে দাও, তার ঘরে, তার ঘরের মধ্যে তার কবর বানিয়ে দাও, তার কবরটিও তার ঘরে করে দাও। তো এই দোয়াটি হুবহুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেছেন। এই জন্য এই মহিলা অন্ধ হয়ে গেছিল। অন্ধ হওয়ার পর পর এই তার ঘরের পাশে একটি কূপ ছিল, সে কূপে পড়ে মারা গেছে, উঠতে পারে না, সেটা তার কবর কবর হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এই কাজ করেছো সেই কাজ করেছো, অসহনীয় যদি হয়ে যায়, বদদোয়া যদি কোনো ব্যক্তি করে, তাহলে এটি দোষণীয় নয়, জায়েজ আছে, জায়েজ আছে। আর এই বদদোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। ধরুন এমন বদদোয়া দেওয়া আপনাকে বলা শুরু করেছে, আপনি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারতেছেন না, আপনার স্বামীর সাথে ঝগড়ায় এমন ভাবে লাগানোর চেষ্টা করতেছে যে আপনি তাকে বোঝাতে পারতেছেন না, এখন আপনার স্বামী আপনার থেকে তালাক নিয়েই নিবে, এর মতো অবস্থা আপনি কি করবেন? আপনার স্বামী রক্ষা করতে হবে, ঈমান রক্ষা করতে হবে। যদি না পেরে যদি আপনি ওই মহিলার জন্য যদি বদদোয়া করে দেন, আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে নেবেন। অতএব বদদোয়া করাটা মানে তখন এটা মানে শোভনীয়, যখন আপনি সহ্য করতে পারবেন না। তো হাদিসের ভাষাটি কিন্তু এইরকমই, দাউহা ও ইয়াহা, বারবার তিনি বলছেন, আরে ছেড়ে দাও, আরে এই ব্যাপারে তুমি আমাকে বলিও না, আমি তো জানি এক, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1 বিঘা জায়গা নিলে কি পরিমাণ তার শাস্তি হবে, আমি তোমার ঘর কেন নিব। কিন্তু বুঝাতে যখন পারেননি, বারবার যখন বলা শুরু করছেন, তখন তার বিপক্ষে বদদোয়া করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মানে কর্মকাণ্ড থেকে মুক্তি দান করুন, আমিন। আর বদদোয়া জায়েজ, যেটা আমরা জানতে পারলাম। আরেকটি আমরা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। ঘটনাটি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে ঘটনাটি উল্লেখিত হয়েছে, যাদের দোয়া কবুল হয়েছে তাৎক্ষণিকভাবে, তাদের মধ্যে আরেকজন হলো সাদ বিন আবি ওয়াক্কাস। তার ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারীতে। জাবের বিন সামরা ঘটনাটি উল্লেখ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কুফাবাসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে নালিশ করলেন, শিকায়ত করলেন, অনেকগুলো শিকায়ত করলেন, সাদ বিন ওয়াক্কাস এই করেনি সেই করেনি, হ্যাঁ, আহ, আহ, নালিশ করলেন, এই অভিযোগ করলেন। অভিযোগের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার কর্ম থেকে অব্যাহতি প্রদান করলেন। ওয়াস্তামালা আলাইহিম আম্মারা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসের স্থানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। এই কুফাবাসী নাছোড়বান্দা তারা এই সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে আম্মারকেও তারা অভিযোগ করা শুরু করলো। এইভাবে হাদিসে এসেছে, ফাশাকাউ হাত্তা যাকারু, তারা আম্মারের কাছে অভিযোগ করলো সাদ বিন ওয়াক্কাসের ব্যাপারে, এমনকি তারা বলতে শুরু করলো, আন্নাহু লা ইহসিনু ইউসাল্লি, তিনি ভালোভাবে সালাত আদায় করেন না। সাদ বিন আবি ওয়াক্কাস ভালোভাবে সালাত আদায় করেন না। এরপরে আম্মার আহ, আম্মার তার কাছে পাঠালেন, লোক পাঠালেন, প্রতিনিধি সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে, এবং তাকে বললেন, ওহে ওহে আবু ইসহাক, আবু ইসহাক তার উপাধি ছিল, যে লোকেরা তো বলছে তুমি নাকি ভালো করে সালাত আদায় করো না। আবু ইসহাক বলেন, আমা আনা ওয়াল্লাহি ফাইন কুনতু উসাল্লি বিহিম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ে আম্মার, জেনে রাখো,
আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করতেন সেইভাবে কিন্তু আমি সলাত আদায় করি। জানো, আমি এশারের সলাত আমি লম্বা করে পড়াই। প্রথম রাকাতে আমি লম্বা করে পড়িয়েছি, এবং দ্বিতীয় রাকাকে আমি কম করে হালকা করে পড়িয়েছি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করতেন সেভাবে আমি সলাত আদায় করেছি। এরপরে বললেন যে আমি তো তোমার উপরে এই ধারণাই করতাম। হ্যাঁ, ওই সাঈদ বিন আবি ওয়াক্কাস, আমি তো তোমার তোমার করতে আমার এই ধারণাই ছিল তুমি আল্লাহ রসুলের সালাত আদায় করতে। কিন্তু কুবাবাসী তারা কিন্তু এইভাবে বলতো। এরপরে তিনি কি করলেন, আহ কুফাদের নিকট লোক পাঠালেন যে আসলে এই ঘটনার কি। প্রত্যেকটা মসজিদে তিনি পাঠালেন, যেখানে ওই সাদ বিন আবি ওয়াক্কাস ইমামতি করতেন, পাঠালেন। সকলে বলল যে না, তিনি ভালোই সলাৎ পড়াতেন, তিনি সলাতে মনোযোগী ছিলেন। কিন্তু এক ব্যক্তি উসামা বিন কতাদা, এক ব্যক্তি তার উপনাম ছিল আবু সাদা। এই আবু সাদা বা উসামা বিন কতাদা তিনি মিথ্যা সাক্ষী দিলেন সাদ বিন আবু ওয়াক্কাসের ব্যাপারে। তিনি বললেন, এই সাঈদ, এ সাদ, এই সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধে যেত না, ভালোভাবে বন্টন করতো না, বিচার ফয়সালা ন্যায় সঙ্গত ভাবে করতো না। এই কথা শুনে সাদ তখন আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলেন, আমা ওয়াল্লাহি লাআদউয়ান্না বিসালাসিন। তিনটি বিষয়টি সে আমার ব্যাপারে অভিযোগ করেছে, মিথ্যা অভিযোগ। আমি তার বিপক্ষে তিনটি দোয়া করলাম, তিনটি দোয়া করছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাদা কাযিবা ক্বামা রিয়াআন ওয়া সুমআতান ফাআতিল উমরাহ। ইয়া আল্লাহ, ইন কানা আবদুকা হাদা কাযিবান, এই বান্দা, এই উসামা বিন কতাদা যদি মিথ্যুক হয়ে থাকে, যদি সে মানুষের কাছে ভালো হওয়ার জন্য, লোক দেখানো যদি এ কথা বলে থাকে, তাহলে আল্লাহ তার বয়স তুমি বাড়িয়ে দাও, ফাআতিল উমরাহ, তার বয়সকে তুমি বাড়িয়ে দাও, ওয়াতিল ফাকরাহ, এবং তার দারিদ্রতাকে তুমি লম্বা করে দাও। দারিদ্রতা যেন কখনোই তার থেকে দূরে না থাকে, সব সময় যেন তার দারিদ্রতাকে লেগেই থাকে। তার বয়সও বেশি করে দাও, সে যেন সহজেই না মরে, একেবারে তাকে বার্ধক্য তাকে পৌঁছে দাও, এবং তাকে তুমি দারিদ্রতা দাও। ফিতান, এবং তাকে ফিতনায় ফেলে দাও, তাকে ফিতনায় ফেলে দাও। এরপরে ঘটনা, ওয়াকানা বাদু ইদা সুইলা ইয়াকুল, এরপরে হাদিসের ভাষ্য অনুযায়ী যে এরপরে ওই সাদ 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 বিন আবি ওয়াক্কাসের এই বদদুয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে কবুল করেছেন। উসামা বিন যায়েদ বয়স্ক হয়েছে, বয়স বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যক্তি বয়স্ক হয়ে গেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলেছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধে যায় না, ভালোভাবে সালাত আদায় করে না, ইনসাফ ভিত্তিক বিচার করে না, যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছিল, এই উসামা বিন কতাদা। রাবি বলছেন যে বার্ধক্য, এমন বার্ধক্য হয়েছে যে তার ওই আহ, চোখ, ওই চোখে ভাঁজ পড়ে যাচ্ছে, চোখে ভাঁজ পড়ে যাচ্ছে, চোখের যে উপরে যে ভুরু থাকে সেগুলো দিয়ে তার চোখ ঢেকে যাচ্ছে, তার চোখ ঢেকে যাচ্ছে। আব্দুল মালিক বিন উমার, একজন সাহাবী রাবি, তিনি বলছেন যে যে ওই ব্যক্তিটি এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে তার ওই ভুরু দিয়ে চোখ ঢেকে যাচ্ছে, এবং এমন ফিতনায় জর্জরিত হয়েছে যে বার্ধক্য, সে হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতে পারে না, তবুও সে যুবতী মহিলাদেরকে চোখ টিপি দেয়, চোখ দেখায়, এবং তাদের দিকে আকর্ষণ করে, আকর্ষিত হয়। তাহলে ফিতনায় সে নড়তে পারে না, সে চলতে পারে না, কিন্তু সে এমন ভাবে ফিতনায় পড়েছে যে একটা যুবতী মেয়ে গেল, সে চোখ দিয়ে দেখার চেষ্টা করছে, চোখ উত্তোলন করার চেষ্টা করছে। আর দারিদ্রতা আছেই, দারিদ্রতা আছেই। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে, জ্বলন্ত প্রমাণ পেলাম যে সাদ বিন আবি ওয়াক্কাসের বদদুয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে কবুল করেছেন। আরেকটি আহ, দৃষ্টান্ত উল্লেখ করব যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন তাৎক্ষণিকভাবে। আনাস বিন মালিক সাহাবী,
আনাস বিন মালিক। আনাস বিন মালিক একদা সাবেত বুনানি তিনি বলছেন যে আমি আনাস বিন মালিকের সাথে ছিলাম, এমত অবস্থায় তার খাদেম এসে বলল, ইয়া আবা হামজা, ওহে হামজার পিতা। এক উপনাম ছিল আবু হামজা আনাস বিন মালিকের। ওই নাম ধরে ওই নাম ধরে ডেকে তার খাদেম বলল যে, ওই আবু হামজা। উপনাম ডাকাটা আরবরা পছন্দ করে আগে থেকেই, এখনো পছন্দ করে। ও ওই অমুকের পিতা, অমুকের পিতা, অমুকের হ্যাঁ মাতা ইত্যাদি। তো বললেন তার খাদেম, ইয়া আবা হামজাটা, ওই হামজার পিতা, আতিশাত আরদুনা আরদুনা, আমাদের এই জমিনগুলো, আমাদের এই জমিনগুলো তৃষ্ণা তৃষ্ণায় কাতর হয়ে গেছে, তথা বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে আমাদের এই জমিনগুলো ফেটে যাচ্ছে। এ কথা শোনার পরে ফাকামা আনাস, আনাস দাঁড়িয়ে গেলেন, বসেছিলেন দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন এবং বাইরে বের হলেন, ফাঁকা মাঠে গেলেন। এরপরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ দরবারে ডাকা শুরু করলেন। সুম্মা দাআ রাব্বাহু, আল্লাহর দরবারে তার রবের কাছে প্রার্থনা করে শুরু করলেন। এরপরে বলছেন সাহাবেত আল বুনানি, ফারাইতুস সাহাবা ইয়ালতাইম, যে দেখলাম যে বৃষ্টি পড়া শুরু করছে, বৃষ্টি পড়া শুরু করছে। তো তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনাস বিন মালিকের দোয়াকে কবুল করেছেন। আরো অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে যে ঘটনাটি প্রসিদ্ধ, আমাদের সমাজে বিভিন্নভাবে পরিচালিত রয়েছে, কখনো বানিয়েও অতিরিক্ত বলা হয়ে থাকে, জুরাইজ আল আবেদ। জুরাইজ নামক একজন আবেদের কথা। জুরাইজ হাদিসটি সহি। মানুষ কিছু বানিয়ে বলে, কিন্তু বানিয়ে বলাটা এটা উচিত নয়, সঠিকটাই যথেষ্ট। জুরাইজ নামক একজন আবেদ ছিলেন। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে, বানি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। তিনি সালাত আদায় করতেছিলেন, জাআতহু উম্মুহু ফাদাআতহু, তার সালাত আদায়ের অবস্থায় তার মাতা এসে ডাকতে শুরু করলেন। এরপর তিনি চিন্তায় পড়ে গেলেন, সালাত আদায় করতেছেন, মাতাও ডাকতেছেন, দুটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ফাকালা আজিবুহা আম উসাল্লি, আমি আমার মাতার ডাকে সাড়া দিব নাকি সালাত আদায় করব? তো তিনি সালাত আদায় করতে লাগলেন, মাতার ডাকে সাড়া দিলেন না। তার মাতা বিরক্ত হয়ে দোয়া করা শুরু করলেন। فقالت, তার মাতা বলতে লাগলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তারিহু উজুহাল মুমিসাত, হে আল্লাহ, তাকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে বেশ্যার মুখ না দেখে। এই যে বদ্ধ করে করলো, দোয়াটি করে ফেললো বিরক্ত হয়ে। তো এই জুরাইজ গির্জায় ছিল, বানি ইসরায়েল যেহেতু যে যুগে গির্জায় ছিল, সালাত আদায় করতেছিল। তার মাতা ডাক দিল, কিন্তু তার মাতার ডাকে সাড়া দেওয়া দিল না। সাড়া দেওয়াটা তার উচিত ছিল, দিল না। তার মাতা বলা শুরু করলো। তার মাতার দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। করলেন। কিভাবে কবুল করলেন? তার যে উপাসনালয় ছিল, গির্জা ছিল, সেখানে একজন মেয়ে আসা যাওয়া করত, আসা যাওয়া করত। তো এই মেয়েটা এক সময় এক রাখালের সাথে জিনা করে গর্ভবতী হওয়ার পর সন্তান প্রসব করেছে। এই দেখে তো মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, জুরাইজ এত আবেদ, আর এই জুরাইজ এই কাম করলো, এই জিনা করলো, জিনার মাধ্যমে বাচ্চা হয়ে গেল। জুরাইজ তো ভালো, উনি তো জানেন যে আমি এই কাজ করিনি, কিন্তু জানলে হবে কি, তার মা তো তাকে বদ্ধ করেছে, এই দোয়া, তার ব্যাপারে দোয়া করেছে আল্লাহর কাছে। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলেছে। তিনি এই অপকর্ম না করা সত্ত্বেও তার মাতার দোয়া অনুযায়ী আল্লাহ তাকে অপমানিত করলেন। প্রকৃতপক্ষে ঘটনা হলো, যখন জুরাইজের কাছে এই অপবাদটি চলে আসলো যে এই কাজটা তুমি করেছো, বলছে না আমি করিনি,
যখন পীড়াপিড়ি শুরু করলো, মানুষ তাকে ধমকাধমকি শুরু করলো, তখন তিনি বললেন যে আচ্ছা, ওই মেয়েটাকে ডাকো, বাচ্চাটাকে নিয়ে। তখন তাকে ডাকলো। তারা তা- ডাকার পূর্বেই, বাচ্চাটিকে ডাকার পূর্বেই তারা তার ওই উপাসনালয় বা গির্জাকে ভেঙে ফেলেছে এবং তাকে অপদস্থ করেছে। এরপরে সে নিরুপায় হয়ে বলছে, বাচ্চাটিকে এখন ডাকো, তার মাকে নিয়ে বাচ্চাটিকে নিয়ে আসো। এরপরে বাচ্চাটিকে নিয়ে আসা হলো। তখন তিনি বাচ্চাটিকে উদ্দেশ্য করে বললেন, তার আগে তিনি সালাত আদায় করেছেন, উজু করে সালাত আদায় করেছেন। এরপরে তিনি আকুতি মিনতি আল্লাহর কাছে করেছেন, দোয়া করেছেন। এরপরে তিনি বলছেন, বাচ্চাটিকে নিয়ে এসো। বাচ্চাটিকে সম্বোধন করে বলছেন, মান আবুকা ইয়া গুলাম, ওয়ে বৎস, তোমার পিতা কে বলো তো দেখি। তখন বললো যে ওই যে রাখাল, একটি রাখাল ওই মেয়ের সাথে এই কাজ করে বাচ্চা হয়েছে। তখন বলল ওই যে রাখাল। তখন সকলেই বিষয়টি জানতে পারলো। সকলেই আবার তাকে ঘর বানিয়ে দেওয়ার জন্য বলল, আমরা তোমার ঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তো না, স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়ার দরকার নাই, আমার ঘর মাটির ছিল, মাটি বানিয়ে দাও, লা ইল্লা মিন তৈরিন, মাটি দিয়ে বানিয়ে দাও। এই ঘটনার সারাংশ হলো যে জুরাইজ আবেদ, তার মাতা তার মাতা তার বিপক্ষে দোয়া করেছিল যে বেশ্যার মুখ না দেখে সে যেন মৃত্যু না বরণ করে। আল্লাহ তাকে ওই বেশ্যার মুখ দেখিয়েছে। এবং এই জুরাইজ এই জুরাইজ আবেদ উজু করে আকুতি মিনতি করে আল্লাহর কাছে আহ্বান করেছেন। আল্লাহ তাৎক্ষণিকভাবে তার আহ্বানে সাড়া দিয়েছেন। বাচ্চাকে, কোলের বাচ্চাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমাদের আমাদের মুখ্য বা আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো যে জুরাইজের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক সাড়া দিয়েছেন, ফলে বাচ্চাটি কথা বলে আসল অপরাধীকে শনাক্ত করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিরুপায় ব্যক্তির নিরুপায় ব্যক্তির ভালো ব্যক্তির দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করেন। আরো অনেক 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 মানে হাদিস রয়েছে, অনেক বা অনেক আরো কাহিনী রয়েছে, সালাফে সালেহিনগণের ঘটনা রয়েছে, যারা দোয়া করেছেন, দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করেছেন। এখনো যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি সৎ আমল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন। যেই আলোচ্য আলোচনা করা হলো, যে আলোচনার মধ্যে যে বিষয়গুলো, যে মাধ্যমগুলো, দোয়া কবুলের মাধ্যমগুলো উল্লেখ করা হলো, সেগুলো যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তার ওয়াদাকে তিনি রক্ষা করবেন। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহর ওয়াদা, তিনি তার ওয়াদাকে কখনো খিলাফ করেন না। তিনি ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ উপায়ে, শরীয়তের উপায়ে আহ্বান করা তৌফিক দান করুন। আল্লাহ আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين، أستغفر إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.